আমাদের আজকের হিরো হলো লিয়াম, যে ছিল দিনের ২৪ ঘন্টা গাধার খাটনি খাটা এক স্যালারিম্যান। কিন্তু ভাগ্য দেখেন, হুট করে মারা গিয়ে এক রাজকীয় নোবেল ফ্যামিলিতে জন্ম নেয়, তাও আবার আনলিমিটেড পাওয়ার নিয়ে। লিয়াম চোখ মেলে দেখে সে দামি দামি সব নোবেলদের মাঝে দাঁড়িয়ে আছে। সে তো পুরাই কনফিউজড। আয়নায় নিজের কচি চেহারা দেখে লিয়াম এমন এক চিৎকার দিল যে মনে হচ্ছিল সে কোনো হরার মুভি দেখছে। ছেলের চিৎকার শুনে বাবা চার্লস এসে এক ধমক দিয়ে বলল, বেটা, একটু তমিজ শেখ, তুই হ্যামিল্টন ফ্যামিলির ৫ নম্বর ছেলে, এটা ভুলে যাস না। লিয়াম জানতে পারল তাদের ফ্যামিলিতে টানা ৫টা ছেলের পর এই প্রথম একটা মেয়ে হয়েছে, তাই এই এলাহি কাণ্ড। লিয়াম ভাবল এটা হয়তো কোনো স্বপ্ন, তাই সে ভাবল একটু ঘুমিয়ে নি, ঘুম ভাঙলে আবার সেই অফিসের পেইন শুরু হবে। ঘুম থেকে উঠে দেখে সে একই বিছানায়। তখনই সে বুঝল খেল খতম, এটা কোনো স্বপ্ন না, এটাই এখন তার রিয়েল লাইফ। এরপর লিয়ামের দেখা হয় তার ৪ নম্বর ভাই ব্রুনোর সাথে। ব্রুনো এসে যা শোনালো তাতে লিয়ামের তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। তাদের ফ্যামিলি নাকি ধ্বংসের পথে। কেন জানেন? কারণ নিয়ম অনুযায়ী প্রত্যেক নোবেল ফ্যামিলিকে ৩ প্রজন্মের মধ্যে বড় কিছু একটা করে দেখাতে হয়। আর এদের ফ্যামিলির ৩ প্রজন্মের সবচেয়ে বড় সাকসেস হলো তারা সাকসেসফুলি ৩ প্রজন্ম ধরে একদম ইউজলেস হয়ে টিকে আছে। ঠিক তখনই রুমে এন্ট্রি নিলেন এক খিটখিটে বুড়ো ম্যাজিক টিউটার। লিয়াম তো ম্যাজিক শেখার কথা শুনেই পুরাই এক্সাইটেড, কিন্তু ব্রুনো তাকে সাইড দিয়ে খোঁচা মেরে বলল, বেশি লাফাস না ভাই, আমাদের মতো লুজারদের ভাগ্যে ম্যাজিক জোটে না। কিন্তু আমাদের হিরো কি আর দমে যাওয়ার পাত্র? সে সোজা লাইব্রেরিতে গিয়ে ডামিজ গাইড টু ফায়ার ম্যাজিক নামের একটা বই বের করে ফেলল। কয়েক পাতা উল্টাতে উল্টাতে সে নিজের ভেতরের হ্যারি পটারকে জাগিয়ে তুলল, আর বুম, একদম ফার্স্ট ট্রায়ালেই একটা ফায়ার স্পেল মেরে দিল। লিয়াম দৌড়ে গিয়ে বাবার কাছ থেকে পারমিশন নিল লাইব্রেরির সব বই নিজের রুমে নেওয়ার। এরপর শুরু হলো আসল খেলা। সে সারা রাত জেগে সব বই গিলে ফেলল। মাত্র একদিনে সে ফায়ার স্পেল প্রো লেভেলে শিখে ফেলল। আর ১ মাস যেতে না যেতেই তার আর বইও লাগে না। সে এখন জাস্ট আঙুল উঁচিয়েই আগুন জ্বালায়। ব্রুনো চায়টা দেখে পুরাই থ। সে নিজেও অনেক ট্রাই করল, কিন্তু ফলাফল সেই আন্ডা। ব্রুনো ভয় পেয়ে জিজ্ঞেস করল, কিরে ভাই, তুই কি নেক্সট ফ্যামিলি হেড হওয়ার প্ল্যান করছি? লিয়াম ভাবল, ধুর মিয়া, আমার শান্তি দরকার, দায়িত্ব না। ব্রুনো তখন তাকে বড় ভাইয়ের কুটিল স্বভাবের ব্যাপারে সাবধান করে দিয়ে কেটে পড়ল। সেদিন পরে লিয়াম ফায়ার ম্যাজিক মাস্টার করে ভাবল এবার একটু বরফ নিয়ে খেলা যাক। ঠিক তখনই বাবা চার্লস তাকে ডেকে পাঠালো তার প্রোগ্রেস দেখার জন্য। লিয়াম যখন একের পর এক ফায়ার স্পেল দেখালো, ওই বুড়ো টিউটারের তো চোখ কপালে। তাদের ফ্যামিলি ট্রিতে শেষ পর্যন্ত একটা কাজের মানুষ জন্মেছে দেখে চার্লস খুশিতে বাগবাগ। ঠিক তখনই এক চাকর এসে বাবার কানে কানে কিছু একটা কুমন্ত্র দিল, আর তিনি ব্যস্ত হয়ে চলে গেলেন। লিয়াম একটু একা হওয়ার জন্য বাইরে হাঁটতে গিয়ে দেখল রেমান্ড নামের এক আজব লোক গাছের নিচে নাক ডেকে ঘুমাচ্ছে। রেমান্ড প্রথমে ভাবল লিয়াম হয়তো তাকে অ্যারেস্ট করতে এসেছে, কিন্তু লিয়াম যখন শান্তভাবে কথা বলল তখন রেমান্ডের একটু মায়া হলো। সে লিয়ামকে জিজ্ঞেস করল সে কি শিখছে। লিয়াম ম্যাজিকের কথা বলতেই রেমান্ড একটা শয়তানি হাসি দিল। সে লিয়ামকে দেখালো আসল ম্যাজিক কাকে বলে। রেমান্ড তার হাতের ৫ আঙ্গুলে একসাথে ৫ রকমের আলাদা আলাদা ম্যাজিক করে দেখালো। লিয়াম তো এটা দেখে ফিদা। সে সাথে সাথে রেমান্ডকে তার ওস্তাদ হওয়ার আবদার করল। রেমান্ড তাকে একটা টাস্ক দিল, ২ হাত দিয়ে একসাথে আলাদা আলাদা শেপ বানাতে হবে। আর আমাদের হিরো তো এতে আগে থেকেই পিএইচডি করা। সে এক নিমিষেই সেটা করে রেমান্ডকে টাস্ক সাকসেসফুল করে দিল। লিয়াম এখন যা দেখাবে সেটা দেখে আপনার মাথা পুরাই ঘুরে যাবে। সে জাস্ট চোখ বন্ধ করে ইম্যাজিন করলো, আর বুম, ২ হাতে ২টা আলাদা ফায়ার স্পেল মেরে দিল। এটা দেখে গুরু রেমন তো পুরাই শক, কারণ ভাই, লাখে একজন ম্যাজিশিয়ানও এই লেভেলের মাল্টিটাস্কিং করতে পারে না। রেমন তো আরও লোভী হয়ে গেল, বলল, বেটা, এবার ৩টা একসাথে কর। লিয়াম কোনো মতে ১ সেকেন্ডের জন্য ৩টা ধরে রাখলো, কিন্তু পারল না। লিয়াম ভাবল সে লুজার, কিন্তু রেমন বলল, আরে না মামা, তোর ট্যালেন্ট ১০০তে ১০০, জাস্ট তোর চার্জ মানে ম্যাজিক্যাল পাওয়ার একটু কম। রেমন তখন লিয়ামকে এক জটিল লেকচার শোনালো, আর ফাউ হিসেবে দেখালো সে নিজে একসাথে ১৩টা স্পেল মারতে পারে। এরপর রেমন্ড লিয়ামকে একটা স্পেশাল আংটি দিল। এই আংটির পাওয়ার ১০০টা জাদুর বইয়ের চেয়েও বেশি। আংটিটা পরা মাত্রই লিয়ামের মাথায় এক ঝটকায় ৩০০টা নতুন স্পেল লোড হয়ে গেল। সে খুশিতে বাতাসের এক বিশাল স্পেল মারতে যাবে, অমনি পেছনে তাকিয়ে দেখে রেমন্ড গায়েব। ঠিক তখনই আরিয়ান দৌড়ে এসে বলল, লিয়াম, এলাকায় এক সন্দেহভাজন লোক দেখা গেছে, তাড়াতাড়ি পালা। সে লিয়ামের হাতে একটা সামানিং ম্যাজিকের বই দিয়ে চলে গেল। আরিয়ান যেতেই রেমন্ড আবার ভূতের মতো উদয় হলো। আসলে সে ইনভিজিবল হয়ে সব দেখছিল। যাওয়ার আগে সে লিয়ামকে একটা পুচকে ফায়ার স্পিরিট সামান করতে সাহায্য করল।
ওই স্পিরিটটা লিয়ামের আংটির ভেতর ঢুকে গেল। রেমন্ড বুঝিয়ে বলল, এই আংটিটা আসলে স্পেলের একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া। এরপর লিয়াম আরও স্পিরিট সামান করল, আর সব গোড়া ওই আংটিতে জিম্মি হয়ে গেল। রেমন্ড আবার গায়েব হওয়ার আগে মাটিতে একটা চিরকুট রেখে গেল, বাবা, পড়াশোনাটা ঠিকমতো করিস। 1 মাস পর লিয়াম এখন জাদুর প্রো প্লেয়ার। সে ম্যাজিক দিয়ে খনিজ সম্পদ আর দামি ক্রিস্টালও বানাতে পারে। হঠাৎ ব্রুনো এসে এক বোমা ফাটালো। সে নাকি এক গরিব নোবেল মেয়েকে বিয়ে করছে স্বাধীনতার জন্য। ব্রুনোর মতে এই ফ্যামিলিকে এখন একমাত্র ভগবানই বাঁচাতে পারে, আর সে নিজে আবার নাস্তিক। কি আজব লজিক ভাই! ব্রুনো যেতেই লিয়াম তার বানানো মালপত্র নিয়ে এক ব্যাপারীর কাছে গিয়ে কিছু কাঁচা টাকা কামাই করল। সে নারুটো সেজে রামেন খেল, আর এটা তার এতই পছন্দ হলো যে সে নিজেই ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে ফেলল। কিন্তু ব্যাপারী তাকে জানালো তাদের ফ্যামিলিতে শুধু বড় ছেলেই বিজনেস করতে পারে। আসলে এটা ছিল লিয়ামের বড় ভাই আলব্রেভেটের এক শয়তানি চাল, কারণ সে অলরেডি লিয়ামের জাদু পাওয়ার দেখে ভয়ে কাঁপছে। লিয়াম বুঝল তার সাথে ওপরওয়ালার রহমত আর অ্যানিমের পাওয়ার আছে। সে একা হওয়ার জন্য এক মাস্টার প্ল্যান করল। সে একটা জাদুর বক্স বানালো যেখানে সারা দুনিয়ার জিনিস রাখা যায়। সে নারুটো থেকে আইডিয়া চুরি করে নিজের একটা শ্যাডো ক্লোন বানালো, আর তাকে পাঠিয়ে দিল দূর দেশে মাল বেচতে। সেই ক্লোন মাল বেচে ওই জাদুর বক্সের মাধ্যমে লিয়ামকে টাকা পাঠাতে লাগলো। ব্যাস, ঘরে বসেই লিয়াম এখন লাখপতি। দারুণ টুইস্ট না? কয়েকদিন পর লিয়াম যখন নিজের ক্লোনের সাথে জাদুর প্র্যাকটিস করছিল, হঠাৎ বড় ভাই আলব্রেভেট সেখানে হাজির। সে লিয়ামের অনেক প্রশংসা করে একটা কুটিল প্রশ্ন করল, লিয়াম, বড় হয়ে তুমি আসলে কি হতে চাও? লিয়ম সাথে সাথেই বুঝে যায় যে আলব্রাভেট তাকে নিয়ে বেশ ভয় আছে। কারণ কি? কারণ লিয়ম বড় হলে আলব্রাভেটের ফ্যামিলি হেড হওয়ার স্বপ্নে পানি পড়ে যেতে পারে। তাই লিয়ম স্মার্টলি বলে দেয়, ভাই, আমার এই সম্পত্তির লোভ নাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। ব্যাস, আলব্রাভেট খুশিতে গদগদ হয়ে তাকে নিয়ে গেল হান্টার গিল্ডে। গিল্ডে ঢোকার সাথে সাথেই কিছু আঁতেল বড় ভাইরা ভাব মারতে আসলো, এই পিচ্ছি, এটা চকলেটের দোকান না, যা বাসায় গিয়ে দুধ খা। কিন্তু আমাদের লিয়ম তো চিজ আলাদা। এদের পাত্তা না দিয়ে সে সোজা গেল গিল্ড মাস্টারের কাছে। মাস্টার আগে থেকেই জানতো এই মাল আসবে। সে বলল, মিশন পাওয়ার আগে জাদু দেখিয়ে প্রমাণ করো যে তুমি আসলেই পারো। এখন টুইস্ট হলো, লিয়ম এখানে তার ক্লোন ব্যবহার করছে, তাই সে চাইলেও ফুল পাওয়ার দেখাতে পারবে না। কিন্তু ভাই, লিয়ম তো লিয়মই। সে এমন এক স্পেল মারল যে পুরো গিল্ডের লোক হাঁ হয়ে গেল। ইজিলি সে বি র্যাঙ্ক লাইসেন্স পেয়ে গেল। লিয়ম যখন বের হচ্ছে তখন পেছন থেকে এক সুন্দরী ললনা তাকে ডাক দিল। নাম তার আসুনা। তাকে দেখে লিয়মের তো চোখ কপালে। তারপর সে জিজ্ঞেস করল, সে কি তার সঙ্গে শিকার করতে চায়? এমন অফার কি মিস করা যায়? লিয়ম সাথে সাথেই রাজি হয়ে গেল তার সাথে পার্টি করতে। হাঁটতে হাঁটতে আসুনা বোঝালো, এখানে শুধু এ র্যাঙ্ক হান্টাররাই সরকারি জব পায়, বাকিদের নিজেদের শিকার খুঁজে নিতে হয়। ঠিক তখনই এক পাল নেকড়ে তাদের ওপর হামলা করে। লিয়ম তার সামান দিয়ে নেকড়েদের ব্যস্ত রাখল, আর আসুনা একাই সব ফিনিশ করে দিল। এই বিশাল শিকারের স্তূপ দেখে গিল্ড মাস্টার তো পুরাই ইমপ্রেসড। সে তাদের একটা স্পেশাল জব অফার করল। আসুনা তো খুশিতে বাকবাকুম। সে ভাবছে তাদের শক্তি এখন সবাই চিনে গেছে। সে জানালো, এই রাস্তা দিয়ে একজন ভিআইপি যাবে, তার আগে আমাদের একটা বিশাল ক্যাটারপিলার রাক্ষসকে সাইজ করতে হবে। কিন্তু সমস্যা হলো, সেই দানবটা এতই শক্ত যে কোনো অ্যাটাকই কাজে লাগছে না। আসুনা মজা করে বলল, ইস, এখন যদি আকাশ থেকে একটা উল্কাপিণ্ড পড়ে এই জানোয়ারটার মাথায় পড়ত। লিয়ম ভাবল, দিদি যখন আবদার করেছে তখন তো পূরণ করতেই হয়। সে আসুনাকে বলল দানবটাকে ব্যস্ত রাখতে, আর নিজে তার আইটেম বক্স থেকে বিশাল আকার এক পাথর বের করে দানবটার ওপর ধপাস করে ফেলে দিল। দানব তো চ্যাপটা। আসুনা তখন মনে মনে ভাবছে, দারুণ টুইস্ট, এটা কি হলো ভাই? গিল্ডে ফেরার পথে লিয়ম জানালো সে আসার পথে আরও একটা দানব মেরেছে। গিল্ড মাস্টার তো আকাশ থেকে পড়ল। আসুনা সুযোগ বুঝে তার রূপের জাদু চালিয়ে মাস্টারকে পটিয়ে ফেল, এবং তারা অরিজিনাল পেমেন্টের 5 গুণ বেশি টাকা রিওয়ার্ড হিসেবে পেল। পয়সা আর পয়সা। 1 সপ্তাহ পর সেই স্পেশাল গেস্ট আসলো। লিয়মকে এসে বলল, ভালো কাজ করছিস ভাই, এভাবেই দূরে গিয়ে কাজ কর। লিয়ম মনে মনে হাসছে, কারণ সে জানে আলব্রাভেট তাকে বাড়ি থেকে তাড়াতে চায়। এমন সময় ক্যারেজ থেকে নামলেন সেই ভিআইপি গেস্ট। নাম তার জেমস। সে সরাসরি লিয়মের দিকে এমনভাবে তাকালো যে লিয়ম কনফিউজড হয়ে গেল। পরে জেমস তাকে একটা প্রাসাদে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি রেমান্ডকে চেনো? তোমার হাতের এই আংটিটা তো তার। জেমসের সন্দেহ ছিল লিয়ম হয়তো আংটিটা চুরি করেছে, কিন্তু লিয়ম সব সত্যি ঘটনা খুলে বলতেই জেমস বিশ্বাস করল। জেমস তখন লিয়মের পাওয়ার টেস্ট করার জন্য তার বাটলারের সাথে লড়তে দিল। বাটলার এক শক্ত ব্যারিয়ার তৈরি করলেও লিয়ম তার ফুল পাওয়ার দিয়ে সেটা ভেঙে তছনছ করে দিল। জেমস খুশিতে তাকে নাইট উপাধি দিয়ে দিল, যাতে লিয়ম কম বয়সেই ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। শেষে জেমস একটা মজার কথা বলল,
লিয়মের বাবা চার্লস চেয়েছিল লিয়মের পাওয়ার ব্যবহার করে বংশের নাম উজ্জ্বল করতে, কিন্তু এখন লিয়ম যাই করুক সব কৃতিত্ব অটোমেটিক তাদের ফ্যামিলির নামেই যাবে। সবশেষে জেমস জিজ্ঞেস করল, রেমান্ড কি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করেছে? তখন লিয়ম জানালো সে মাত্রই রেমান্ডের একটা চিঠি খুঁজে পেয়েছে তার আইটেম বক্সের ভেতর। একদিন লিওম তার আইটেম বক্স দিয়ে একটা আস্ত লেক শোকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সে রেমন্ডের সেই রহস্যময় চিঠিটা খুঁজে পায়। চিঠিতে লেখা, গ্র্যাজুয়েশন গিফট হিসেবে রেমন্ড তাকে 100 কেজি সোনার গুঁড়ো দিয়েছে, কিন্তু শর্ত হলো লিওমকে খুঁজে বের করতে হবে কেন ঠিক 100 কেজি দেওয়া হলো। বর্তমানে জেমস লিওমকে জানালো এটাও আসলে একটা পরীক্ষা। লিওম লেকের পাড়ে গিয়ে তার আইটেম বক্স থেকে সব সোনা বের করল, আর অমনি ম্যাজিক, সোনার গুঁড়ো দিয়ে একটা বিশাল ম্যাজিক সার্কেল তৈরি হলো, আর মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা গোপন দরজা। ভেতরে গিয়ে লিওম যা দেখল তাতে তার চোখ ছানা বড়া। সেখানে ছিল একটা ম্যাক্স লেভেল গ্রিমোয়ার। এটাই ছিল রেমন্ডের আসল গিফট। লিওম সারা রাত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ না করে সেই বই থেকে একটা আদার ওয়ার্ল্ড স্পেল শেখার চেষ্টা করল। ভোরের সূর্য ওঠার আগেই সে সেটা মাস্টার করে ফেলল। ফুল অন জো। এই স্পেল দিয়ে সে এমন এক সাদা ঘরে পৌঁছাতে পারে যেখানে সে আইটেম তো বটেই, এমনকি জ্যান্ত মানুষকেও লুকিয়ে রাখতে পারবে। লিওম ভাবছে, জোস তো, এবার গোপনে নিজের একটা দুর্গ বানিয়ে ফেলব। 1 মাস পর আসুনাকে নিয়ে লিওম একটা বিশাল দানব বা জায়ান্ট শিকারে বের হয়। লড়াইয়ের সময় লিওম তার নতুন স্পেল ব্যবহার করে নিজেকে বাঁচায় আর দানবটাকে কচুকাটা করে দেয়। যখন তারা দানবের হার্ট বা ম্যাজিক স্টোন নিয়ে গিল্ডে ফেরে, গিল্ড মাস্টার তো হিরোদের মতো তাদের প্রশংসা করতে লাগলো, কিন্তু আসুনা ভেতরে ভেতরে একটু ভয় পেয়ে গেল। সে ভাবছে, লিওম যেভাবে সুপার ফাস্ট পাওয়ারফুল হচ্ছে, আসুনা যদি নিজের লেভেল না বাড়ায় তবে তো লিওম তাকে ফেলে চলে যাবে। গিল্ড মাস্টার তখন একটা বুদ্ধি দিল, আসুনা যদি লিওমের ফ্যামিলিয়ার হয়ে যায় তবে তার পাওয়ার অনেক বেড়ে যাবে। তবে টুইস্ট হলো, ফ্যামিলিয়ার হলে লিওম যা হুকুম করবে আসুনাকে একদম গুড গার্লের মতো তাই মানতে হবে। আসুনা একটু লজ্জা পেলেও মনে মনে বেশ এক্সাইটেড ছিল। সে লিওমকে লাজুক মুখে রিকোয়েস্ট করল কন্ট্রাক্ট সই করতে। তার মনে মনে একটাই ভয়, লিওম যেন আবার তাকে উল্টাপাল্টা কোনো অ্যাডাল্ট হুকুম না দিয়ে বসে। যাই হোক, গিল্ড মাস্টারকে সাক্ষী রেখে তাদের কন্ট্রাক্ট হয়ে গেল। আসুনা এখন লিওমের অনুগত হাউসওয়াইফের মতো। সাথে সাথেই আসুনা এক জাদুকরী শক্তি পেয়ে গেল, হাই স্পিড স্কিল। এই স্কিল নিয়ে আরও রিসার্চ করতে তারা গেল ঝানু হান্টার জোডির কাছে। জোডিও খুশিতে রাজি হয়ে গেল লিওমের সাথে কন্ট্রাক্ট করতে। একে বলে কপাল, একের পর এক সুন্দরী লিওমের টিমে যোগ দিচ্ছে। 1 সপ্তাহ পর জেমস খবর দিল প্রিন্সেস স্কারলেট শহরে আসছেন। কেন? কারণ তিনি সেই ওস্তাদ পিচ্চিকে দেখতে চান যে কিনা এ র্যাঙ্ক মিশন একা নামিয়ে দিচ্ছে আর যার হাতে সুন্দরীদের মেলা। কিন্তু লিওম ভাব দেখালো। সে বলল, প্রিন্সেসকে বলে দেন ভাগতে, আমার সাথীরা আমার বন্ধু, কোনো চিড়িয়াখানার জানোয়ার না যে মানুষকে দেখাবো। লিওম রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু সে জানত না যে প্রিন্সেস স্কারলেট আসলে ছদ্মবেশে এক কাজের মেয়ের সাজে সেখানেই দাঁড়িয়েছিল। সে লিওমের অ্যাটিটিউড দেখে মনে মনে ফিদা হয়ে গেল। পরদিন জবরদস্তি করে লিওমকে প্রিন্সেসের সামনে হাজির করা হলো। স্কারলেট তাকে জেরা করতে শুরু করলো, কিভাবে সে ওই ক্যাটারপিলার আর ব্যাং মেরেছে। এরপর সে হুকুম করল তার ফ্যামিলিয়ারদের দেখাতে, কিন্তু লিওম সাফ না করে দিল। প্রিন্সেস তাকে ভয় দেখালো, কিন্তু লিওম তার নির্দেশে অটল ছিল। স্কারলেট তখন হাসি মুখে স্বীকার করল যে লিওম ছেলেটা আসলেই ইন্টারেস্টিং। খুশি হয়ে সে লিওমকে ব্যারান উপাধি দিয়ে দিল। লিওম তো অবাক, আমি ছোট মানুষ, এত বড় পদ দিয়ে কি করব? কিন্তু প্রিন্সেস শুনলে তো, উল্টো তাকে একটা ফ্যামিলিয়ার কন্ট্রাক্ট নিয়ে একটা স্পেশাল বই গিফট করল। সেদিন সন্ধ্যায় যখন লিওম বইটা পড়ছিল তখন হঠাৎ ব্রুনো এসে হাজির। ব্রুনো তার ভাইয়ের এই উন্নতি দেখে খুব খুশি। সে মজা করে বলল, লিওম, তুই তো এখন ব্যারন, তোর পদ তো এখন আমাদের বাপের পদের চেয়েও বড়। আলব্রাভেটের অবস্থা একবার ভেবে দেখ, ওর তো এখন হার্ট অ্যাটাক হওয়ার দশা হবে। ব্রুনো একদম খাঁটি কথা বলেছে। লিওমের বাবার টাইটেল তো উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু লিওম তার ব্যারেন উপাধি পেয়েছে নিজের যোগ্যতায়। তাই সম্মানের দিক থেকে লিওম এখন তার বাবার চেয়েও কয়েক ধাপ এগিয়ে। সেই রাতে লিওম যখন নিজের রুমে যাচ্ছিল, পথে দেখা হলো আলব্রেভেটের সাথে। তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন কাঁচামুড়ি চিবিয়েছে। পাশ দিয়ে যাওয়ার সময় 2 কাজের মেয়ে লিওমের প্রশংসা করছিল। এটা শুনে আলব্রেভেট ক্ষেপে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, এতই যদি পছন্দ তবে ওর কাজই কর গিয়ে। নিজের ইগো বাঁচাতে বেচারি কাজের মেয়েরা ভয়ে বলল, না না হুজুর, আপনিই সেরা। পরদিন লিওম যখন আসুনা আর জোডিকে নিয়ে ঘুরতে বেরোলো তখন আশেপাশের সব সিঙ্গেল পোলাপান হিংসায় জ্বলছিল। কারণ সুন্দরীরা লিওমকে এমনভাবে ট্রিট করছিল যেন সে তাদের সুগার ড্যাডি। তারা 3 জন মিলে জঙ্গলের শিকারে গেল।
সেখানে লিওম তার ম্যাজিক দিয়ে জোডির চোখের পাওয়ার এমন বাড়িয়ে দিল যে সে বহু দূরের টার্গেটও মিস করে না। আসুনাও চাইল তার উপর স্পেল মারতে, কিন্তু লিওম মানা করে দিল, কারণ এটা শরীরের উপর অনেক চাপ ফেলে। লিওমের এমন কেয়ারিং ভাব দেখে দুই ললনা তো মনে মনে পুরাই ফিদা। ভাইরে, লিওমের তো লাকই আলাদা। কিন্তু শান্তি কি আর বেশিক্ষণ থাকে? গিল্ডে ফিরে তারা শুনল আলব্রেভেট এক বিশাল অঘটন ঘটিয়ে ফেলেছে। লিওমকে টেক্কা দেওয়ার চক্করে সে এক ভয়ঙ্কর দানবের সিল খুলে ফেলেছে। লিওম দৌড়ে জঙ্গলে গিয়ে দেখল তার ফ্যামিলির সব সৈন্য আধমরা হয়ে পড়ে আছে। আলব্রেভেট তখনও হার মানতে নারাজ। লিওমের কলার চেপে ধরে চিল্লাচিল্লি শুরু করল। শেষে গিল্ড মাস্টার এসে এক ঘা দিয়ে তাকে বেহুশ করে আপদ বিদায় করল। গিল্ড মাস্টার জানাল লিওমের দাদা এই জঙ্গলের রাইডেন নামের এক ড্রাগনকে বন্দি করে রেখেছিল, কিন্তু আলব্রেভেট সেটাকে মারতে গিয়ে সিল ভেঙে দিয়েছে। এখন ড্রাগনের বাচ্চাগুলো পুরো জঙ্গলে আগুন ছড়িয়ে দিচ্ছে। লিওম তার ম্যাজিক দিয়ে তাদের আটকানোর চেষ্টা করল, কিন্তু ড্রাগনের আগুন এতটাই তেজ যে কোনো ম্যাজিকই কাজ করছিল না। উপায় না দেখে লিওম আসুনা আর জোডিকে ওখান থেকে সরে যেতে বলল। তারা চলে যেতেই লিওম তার সেই আদার ওয়ার্ল্ড স্পেল ব্যবহার করল। যদিও এটা তার শরীরের ওপর মারাত্মক প্রেশার দিচ্ছিল, তাও সে ড্রাগনের বাচ্চাগুলোকে অন্য এক ডাইমেনশনে পাঠিয়ে দিল। ঠিক তখনই লিওমের মাথায় এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। সেটা ছিল ড্রাগন রাইডেনের। সে লিওমকে জিজ্ঞেস করল, কে তুমি? লিওম নিজেকে সাধারণ মানুষ বললেও রাইডেন বুঝে গেল এই ছেলের শরীর আর আত্মা এক নয়। রাইডেন লিওমের ওপর বেশ আগ্রহী হয়ে উঠল এবং প্রস্তাব দিল সে লিওমের সাথে থাকতে চায়। বিনিময়ে সে লিওমকে আরও শক্তিশালী করবে। লিওম রাজি হতেই রাইডেন তার আত্মার সাথে মিশে গেল। লিওমের হাতে ফুটে উঠল ড্র্যাগন মার্ক, আর সাথে সাথেই লিওম নিজের ভেতরে এক অকল্পনীয় শক্তির জোয়ার অনুভব করতে লাগল। ভাই, এখন লিওমকে থামায় কে? পাওয়ার টেস্ট করতে গিয়ে লিওম দেখল সে এখন কোনো মন্ত্র ছাড়াই একসাথে 17টা স্পেল মারতে পারে। তার মানা এখন এতই খতরনাক যে আশেপাশের জাদুকরদের বমি বমি ভাব শুরু হয়ে গেছে, যেন জাদুর বিষ। গিল্ড মাস্টারকে থ্যাংক ইউ বলার সুযোগ না দিয়েই লিওম 10 কেজি সোনার গুঁড়ো গিফট করে দিল। একেই বলে বড় লোকের বড় কারবার। সেই রাতে বাবা চার্লস এসে লিওমকে ধন্যবাদ দিল বংশের সম্মান বাঁচানোর জন্য। আর আমাদের হিংসুটে ভাই আলব্রেভেটের কি অবস্থা? সে এখন নজরবন্দি, এমনকি ত্যায্যপুত্রও হতে পারে। লিওম তাকে দেখতে গিয়ে শুনল সে তার কাজের মেয়েদের ওপর চিল্লাচ্ছে। লিওম ভাবল, ভাই, তোর এই জেলাসি তোকে শেষ করে দিল। সে আর তাকে ডিস্টার্ব করল না। মাঝরাতে স্বপ্নেও লিওম ম্যাজিক প্র্যাকটিস করছিল। ঘুম থেকে উঠে দেখল তার ব্রেনে অটোমেটিক 2টা নতুন স্পেল লোড হয়ে গেছে। সে ভোরেই জঙ্গলে গিয়ে প্র্যাকটিস শুরু করল, আর হুট করে একটা বেবি ড্র্যাগন সামান করে ফেলল। ঠিক তখনই প্রিন্সেস স্কারলেট কোত্থেকে যেন উদয় হল। লিওমের হাতে হোলি ম্যাজিক দেখে তার চোখ তো কপালে। সে জানালো লিওমকে ব্যারনের চেয়ে বড় টাইটেল দেওয়া সম্ভব নয়, তাই সে তাকে অর্ডার অফ দ্য ফিনিক্স পদক দিতে এসেছে। কিন্তু লিওম যখন সব খুলে বলল, স্কারলেট ভয়ে তাকে সতর্ক করে দিল, খবরদার, এই হোলি ম্যাজিকের কথা কাউকে বলবে না। পরদিন লিওমের বাসায় 3000 সোনার কয়েন আসলো। এত টাকা দেখে বাড়ির কাজের মেয়েরাও এখন লিওমের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে। ভাই, এটা তো পাগলামি। লিওম বেচারা তো পুরাই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেল। একটু পরেই জেমস এসে ধরল লিওমকে। কিরে, তুই নাকি হোলি ম্যাজিক পারিস? লিওম তো কাঁচুমাচু করছে, কারণ প্রিন্সেস তাকে মানা করেছে। কিন্তু জেমস সব জানে। সে বুঝল স্কারলেট আসলে ঘুষ দিয়ে লিওমকে চুপ রাখতে চাচ্ছে। জেমস তখন এক বিশাল গোপন ইতিহাস ফাঁস করল। তাদের এই দেশটা তৈরি হয়েছিল এক ড্র্যাগনের সাহায্যে, যে মানুষকে বিয়ে করেছিল। কিন্তু এখন জেমস বুঝতে পারছে ড্র্যাগন আসলে মানুষের সাথে মিশে গিয়েছিল, ঠিক যেমনটা লিওমের সাথে হয়েছে। তার মানে আমাদের এই লিওম এখন জীবন্ত এক লেজেন্ড, যে কিনা এই দেশের ভিত্তি গড়েছিল। কিন্তু এখানে একটা বিশাল ঝামেলা আছে। লিওমের ফ্যামিলি অর্থাৎ হ্যামিল্টনরা বংশমর্যাদা পেয়েছিল ড্র্যাগনকে সিল করার জন্য। কিন্তু সেই ড্র্যাগনই যদি দেশের সৃষ্টিকর্তা হয়, তবে তো তাদের পুরো ইতিহাসই ভুয়া। এতে তাদের বংশের নাম মুছে যেতে পারে। লিওম দুশ্চিন্তায় পড়ে গেল। একদিকে তার পরিবারের সম্মান, আর অন্যদিকে সেই ড্র্যাগন রাইডেন, যে কিনা হয়তো এখন পুরো দেশের ওপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছে। লিওম জেমসকে আশ্বস্ত করে বলল, টেনশন নিয়েন না ভাই, ড্রাগন রাইডেন এখন শান্ত, সে শুধু আমার জীবনটা কাছ থেকে দেখতে চায়। এই কথা শুনে জেমস তো তার মানে লিওম শুধু একজন হান্টার না, সে এই দেশের ইতিহাসে সবচাইতে বড় হিরো হয়ে গেছে। গিল্ডে পা রাখতেই আসুনা আর জোডি তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। কাহিনী কি? হাজার হাজার হান্টার এখন লিওমের পার্টিতে জয়েন করতে চায়।
বাসায় ফিরে দেখল টেবিল ভরা চিঠির স্তূপ। শুধু হান্টার না, রাজ্যের সব সুন্দরীরা এখন লিওমের ফেম। এমনকি ব্রুনো এসে জানালো তার শ্বশুরবাড়ির লোকজনও তাদের মেয়েদের লিওমের সাথে বিয়ে দিতে চায়। ভাই, একেই বলে রাতারাতি কপাল খুলে যাওয়া। এরপর লিওম আসুনা আর জোডিকে তার সেই আদার ডাইমেনশনের ফ্যান্সি বাড়িতে নিয়ে গেল। জোডি বলল, ভাই, আলো একটু বেশি হয়ে গেছে, অন্ধকার করা যায় না? লিওম ডার্ক স্পিরিট দিয়ে ঘর একদম ঘুটঘুটে অন্ধকার করে দিল। আসুনা যখন পোকেমনের মতো স্পিরিট ইভলভ করার কথা তুলল, লিওমের মাথায় এক দারুণ আইডিয়া আসলো। সে তার লো লেভেল স্পিরিটগুলোর সাথে কন্ট্র্যাক্ট করে সেগুলোকে মিড লেভেলে নিয়ে গেল। এখন স্পিরিটগুলো কথা বলতে পারে আর লিওমের আংটির ভেতর আরামসে থাকতে পারে। পরদিন ড্রাগন রাইডেনের কথায় লিওম একটা বেবি ড্রাগন সামান করতেই তার সামনে খুলে গেল এক জাদুকরী ফেয়ারি ওয়ার্ল্ড। সুন্দর সুন্দর পরীরা প্রথমে ভয় পেলেও ড্রাগনের কথা শুনে লিওমকে ঘিরে ধরল। লিওম দেখল মানুষ এই পরীদের ডানা শিকার করছে। সে তাদের বাঁচাতে একটা পরীর সাথে কন্ট্র্যাক্ট করল, আর অমনি সে এক রূপবতী এলফে পরিণত হল। রাইডেন জানালো এদের নাম দিলে এদের পাওয়ার আরও বাড়বে। লিওম সবাইকে নাম দিয়ে নিজের ফ্যামিলিয়ার বানিয়ে নিল। এখন তার চারপাশে শুধু সুন্দরীদের মেলা, যারা লিওমের এক ইশারায় যে কোনো কিছু করতে রেডি। কিন্তু লিওম তো জেন্টেলম্যান, সে তাদের জন্য একটা গ্রাম বানিয়ে শান্তিতে থাকার নির্দেশ দিল, আর রেইনা নামের এক এলফকে বানালো সেই গ্রামের চিফ। হঠাৎ জঙ্গলে লিওম এক রহস্যময় উজ্জ্বল ফল খুঁজে পেল। রেইনা জানালো এটা জাদুকরী ফল। একটা কামড় দিতেই লিওমের শরীর জলজল করতে লাগল, আর সে এখন একসাথে ১৯টা স্পেল মারার ক্ষমতা পেয়ে গেল। ভাই, এটা তো হ্যাকিংয়ের ওপর প্রো ম্যাক্স লেভেল। পরদিন গ্রামে গিয়ে দেখল মেয়েগুলো ঘরবাড়ি বানাতে একদমই কাঁচা। ঠিক তখনই একদল গুন্ডা এক এলফ মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। লিওম কি আর বসে থাকবে? সে নিজের একটা ক্লোন বানিয়ে তার সিগনেচার ম্যাজিক মিসাইল দিয়ে গুন্ডাদের ধোলাই করে দিল। এরপর সে দেখল তার সেই আদার ডাইমেনশন এখন অনেক বড় হয়ে গেছে। সে সব এলফদের এক নিরাপদ জায়গায় নিয়ে গেল। লিওমের এই কাণ্ড দেখে এলফ মেয়েরা তো পুরাই হয়ে গেছে। পরের ৪ দিন ধরে লিওম এলফসদের খাবারের ব্যবস্থা করল, আর নিজে এক খতরনাক হলি স্পেল আয়ত্ত করার চেষ্টা করল। অবশেষে সে সফল হল এবং সব এলফসদের নিয়ে গেল দ্য সিল্ড ল্যান্ডসে, যা মানুষের শহর থেকে বহু দূরে। লিওম সেখানে এক পানির স্পিরিট দিয়ে ফ্রেশ পানির ব্যবস্থা করল, আর নিজের টেলিপোর্ট স্পেলটা এমনভাবে ঘষে মেজে ঠিক করল যে এখন সে চোখের পলকেই যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। প্রো হান্টার মুভার গ্রাম পাহারা দেওয়ার জন্য লিওম ৩টা বেবি ড্রাগন রেখে প্রিন্সেস স্কারলেটের কাছে গেল। স্কারলেট তাকে পরিচয় করিয়ে দিল গোলক নামের এক ডোয়ার্ফ ইঞ্জিনিয়ারের সাথে। লিওম তার ওপর ক্লোন স্পেল মেরে তাকে টেলিপোর্ট করে সেই পবিত্র ভূমিতে পাঠিয়ে দিল। আসল গোলক তো পুরাই সেখানে গিয়ে স্কারলেট এক গোপন ইতিহাস শোনাল। এটা নাকি সেই প্রমিসড ল্যান্ড যা ধ্বংসের হাত থেকে মানবজাতিকে বাঁচাবে। স্কারলেট লিওমের পাওয়ার দেখে এতই ইমপ্রেস যে সে হাঁটু গেড়ে লিওমকে তার মাস্টার মেনে নিল। লিওম তো শকড। দারুণ টুইস্ট, প্রিন্সেস আমার গোলাম হয়ে গেল।